নমস্কার, রূপমান্ত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, প্রথমে যে সাইডটা দেখালাম সেটা কিন্তু আঁচলের সাইড, ট্যাকিং করবার সাইড নয়। এবার এখন যে আমি সাইডটাতে এসেছি এটা কিন্তু ট্যাকিং করবার সাইড। এবার দেখো, আমাদের পেটের কিন্তু মাঝ বরাবর নয়, একটু সাইড করে নিয়ে আমি কিন্তু শাড়িটা পেটিকোটের সঙ্গে খুব ভালোভাবে ট্যাকিং করে নেব। আর অবশ্যই নিচের লেন্থটা ঠিক রেখে তারপরে কিন্তু ট্যাকিংটা করবে। খুব বেশি নিচুতেও রাখবে না, আর খুব বেশি উঁচু করেও শাড়িটা ড্রাইভিং করবে না, অবশ্যই দেখতে খারাপ লাগবে। এবার দেখো, সামনে কিন্তু আমার ট্যাকিং করা হয়ে গেছে। এবার আমি কি করব, পেছন দিক দিয়ে ঘুরিয়ে এনে সামনে দেখো, আমি এভাবে লুজ করে কিন্তু আমি ট্যাকিং করব না, টাইট করে এনে তারপরে কিন্তু আমি দেখো সামনেটা ট্যাকিং করে নিচ্ছি। আর হ্যাঁ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখো, অল্প অল্প করে শাড়ি হাতে নিয়ে আমি কিন্তু আঁচলের দিকে এগোলাম। এবার কিন্তু এই তিনটা আঙুলের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে ছোট ছোট করে প্লেটস করে নেব। তো দেখো, এখানে কিন্তু দুটো আঙুল দিয়ে আমি খুব ছোট ছোট করে আমি প্লেটস করে নিচ্ছি। আর হ্যাঁ, এই প্লেটসগুলো আমি একটু ছোট ছোট করে করছি। হ্যাঁ, আর মেইন যে প্লেটটা থাকবে এই প্লেটের তুলনায় কিন্তু একটু বড় থাকবে, যাতে নিচের প্লেটগুলো দেখা না যায়, সেভাবে প্লেটসগুলো রেডি করতে হবে। তো দেখো, প্লেটস আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি সামনের মুখগুলো খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে দিয়েছি। তারপরে কিন্তু আমি দেখো আস্তে আস্তে করে আমি প্লেটসগুলো খুব ভালোভাবে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি প্লেটসগুলো কিভাবে রেডি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু তোমরা এভাবে বাড়িতে শাড়ি পরবে, যারা পারো না আগে প্র্যাকটিস করবে, তারপরে কিন্তু পরবে। হ্যাঁ, একবারে যদি না পারো ভিডিওটা 2-3 বার করে দেখে নিয়ে বুঝে বুঝে তারপরে অবশ্যই বাড়িতে শাড়ি এভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা পারবে। তো দেখো, প্লেটস আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি গানে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এবার নিচের প্লেটসগুলো কিন্তু আমি ওপরে যেভাবে আমি সাজিয়ে নিয়েছি সেভাবে কিন্তু আমার বাকি প্লেটসগুলো আমি রেডি করে নিয়েছি। এবার দেখো, শোল্ডারের কাছে আমি দেখলাম যে আমার আঁচলের মেজারমেন্টটা কতটুকু লাগবে। তো আমি মোটামুটি মেজ বরাবরের থেকে একটু বেশি বড় নিয়েছি। এবার দেখো, এখানে কিন্তু আমি কুচিগুলো খুব ভালোভাবে করে নিচ্ছি। তো এখানে কুচিগুলো দেখো, আমি দুটো আঙুল দিয়ে, হ্যাঁ, আমি কিন্তু ছোট ছোট করে, ছোট ছোট না, মিডিয়াম সাইজের কুচি করে নিচ্ছি। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের কুচিগুলো করে নিচ্ছি। এবার কুচিগুলো যখন আমার এখানে কমপ্লিট হয়ে যাবে তখন দেখো, কুচির মুখগুলো কিন্তু আমি এখানে সাজিয়ে নিচ্ছি যাতে আমার কুচিগুলো একই লেভেলের হয়। তো এবার আমি কুচিগুলো ঠিকভাবে রেডি করে নেব। হ্যাঁ, তো সুন্দরভাবে দেখো কুচিগুলো আমি রেডি করে নিচ্ছি। কীভাবে রেডি করছি, মাঝে হাত ঢুকিয়ে ঢুকিয়ে, হ্যাঁ, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো মোটামুটিভাবে দেখো আমার কুচিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার কুচিগুলো যেখানে আমি ট্যাকিং করে নেব সেখানে কিন্তু আমি একটু গুছিয়ে নিচ্ছি। কুচিগুলো আমি একইভাবে আমি সাজিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি একটি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। আর সেফটি পিনটা অবশ্যই কিন্তু আমি নিচের দিক থেকে দিলাম, অবশ্যই তোমরা দেখতে পারলে। এবার কিন্তু আমি ট্যাকিং করে নিচ্ছি। এবার দেখো, আমার এক্সট্রা যে কাপড়টা ছিল, খুব বেশি যদিও ছিল না, আমি কিন্তু সেটা আমি সামনের দিকে আমি কিন্তু ট্যাকিং করলাম না, একটু পেছনের দিক দিয়ে করলাম। আর সাইডের পোর্শনটা দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমি শোল্ডারের কাছে পিন আপ করে নিয়েছি। এবার আমি মোটামুটিভাবে সামনের প্লেটসগুলো রেডি করে নিচ্ছি। সামনের প্লেটগুলো মোটামুটিভাবে রেডি করার পরে দেখো, আমার আঁচলে কিন্তু দুটো সেফটি পিন দেওয়া ছিল। তো সেই দুটো সেফটি পিন আমি খুলে দিলাম। খুলে দিয়ে আঁচলের কর্নারটা আমি ধরেছি দেখো। আর আমার প্লেন যে কাপড়টা রয়েছে সেটা কিন্তু ভাঁজ করে আমি একটু ঢুকিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে ছোট ছোট করে 3 থেকে 4টে আমি প্লেটস করে নিয়েছি, ভালো লাগবে দেখতে সেজন্য। এবার এখানের প্লেটসগুলো দেখো আমি সঠিকভাবে একটু সাজিয়ে নিচ্ছি। তারপরে ওপর থেকে দেখো দুটো প্লেটস, একটা মেন প্লেটসটা বাদ দিয়ে তারপরের যে প্লেটটা রয়েছে সেখানে দিয়ে আমি কিন্তু সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। তো দেখতেই পারলে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এবার কিন্তু আমি কোমর বন্ধনী দিয়ে দেব। হ্যাঁ, কোমর বন্ধনী দিয়ে দেওয়ার পরেই তারপরে কিন্তু আমি ফাইনাল মানে সুন্দরভাবে আমি আবার সাজিয়ে নেব। তো দেখো, আমি কিন্তু আবার সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি প্লেটসগুলো। তো
তো দেখো আমার ওপরের প্লেটসগুলো রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমার নিচের যে প্লেটসগুলো রয়েছে, হ্যাঁ, তো দেখো এটা আমি কিভাবে একটু ম্যানেজ করে করে নিচ্ছি। সেফটি পিন দিয়ে আঁচল মানে প্লেটসগুলো ধরে ধরে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমার যেখানে মনে হচ্ছে এখানে একটা সেফটি পিন দেওয়া দরকার সেখানে কিন্তু আমি সেফটি পিন দিয়ে দিচ্ছি। শাড়ির লুকটা যেন খুব ভালো আসে, দেখতে ভালো লাগে। এবার দেখো পেছনের আঁচলটা কেমন হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। এবার আঁচলটাও কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। হ্যাঁ, শুধু সামনের প্লেটসগুলো তো সুন্দর করলে হবে না, পেছনের প্লেটসগুলোও তো আমাকে সুন্দরভাবে রেডি করতে হবে, তাই না? তবেই তো শাড়ি পরার লুকটা ভালো আসবে। তো দেখো পেছনের প্লেটসগুলোও আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে আমার ভিডিওগুলোতে তো কিন্তু আগের মতো ভিউজ আসে না। অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমরা যারা শাড়ি পরতে পারো না, তোমরা কিন্তু আগে এভাবে বাড়িতে প্র্যাকটিস করে নিও, তারপর কোথাও যদি যাও, কোনো অকেশানে যাও, অবশ্যই কিন্তু এভাবে শাড়ির র্যাপিং করতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থাকবে।